হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তো পর্ষদের প্রশ্নবিচিত্রার যে ম্যাথের পেজ যে প্রশ্নবিচিত্রা দিয়েছে তার ম্যাথের একের পর এক পেজ আমরা সলভ করে চলেছি। এর আগে আমাদের 16টা পেজ আমরা সলভ করেছি, 16টা ক্লাসে দিয়ে দিয়েছি, সেগুলো আমাদের প্লেলিস্টে আছে, তোমাদের যাদের প্রয়োজন হবে সেখান থেকে দেখে নিতে পারবে। তো ভালো করে পরীক্ষাটা দিতে পারবে। ভালো মার্কস করার জন্য শর্ট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে 36 নম্বর শর্ট কোশ্চেন থাকে, তো ভালো করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। ওকে, আজকে আমরা 430 পাতার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সলভ করব। এমসিকিউ শুরু করছি। দেখো, এমসিকিউ একের দাগে র্যাকেটটা বলেছে যে বার্ষিক 6% সরল সুদের হারে এম টাকার 1 বছরের সুদ 90 টাকা হলে এম এর মান কত হবে? এম এর মান তাহলে কত হবে? আমরা শুরু করছি একের দাগে র্যাকেটটা। তাহলে আমরা এম টাকার কত পার্সেন্ট সরল সুদের হারে? এম টাকার 6% সরল সুদের হারে 6% সময় কত? সময় 1 বছর বাই 100 ইজ ইকুয়াল টু 90 বলে দিয়েছে। তাহলে এখান থেকে এম এর মানটা কত হচ্ছে? বা তাহলে 6m ইজ ইকুয়াল টু, এটা গুণ করলে 9000 হয়ে যাচ্ছে, বা m ইজ ইকুয়াল টু 9000 বাই 6, বা m এর মান চলে আসছে 6 একে 6, 30, 5 6 30, 0, 1500, 1500 টাকা। তাহলে একের দাগের র্যাকেটটা আসছে, তোমরা শুধুমাত্র অ্যান্সারটা লিখে দিলেই হবে রাফে ক্যালকুলেশন করলে। এটা বি অপশানে 1500 টাকা, অপশান বি 1500 টাকা। দুইয়েরটা দেখি কি আছে, দুইয়েরটা কি বলছে দেখি। দুইয়েরটা আছে, কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কোন শর্তে শূন্য হবে? এখানে যদি সিটা 0 হয়ে যায়, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 0, এক্স কমন, এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স একবার 0 আর এইটা একবার 0, তাহলে একটা বীজ 0 হচ্ছে। কোন শর্তে হচ্ছে? সি এর মান 0 হতে হবে, সি 0 এই শর্তে। তাহলে এটা সি অপশানে আছে, অপশান সিতে সি ইকুয়াল টু 0 এই শর্তে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে 3-এরটা, কোনো বৃত্তের কেন্দ্র ও বৃত্তের ব্যাস এবি। বৃত্তের কেন্দ্র, বৃত্তের চিত্র অঙ্কন করছি। এবি ব্যাস, ও কেন্দ্র, তার মানে ব্যাসের ওপরই হবে ও কেন্দ্র। আর কি কি বলা আছে? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলা আছে। তাহলে এইখানে আমরা সি নিয়ে নিচ্ছি একটা, আর এখানে আমরা ডি নিয়ে নিচ্ছি। তাহলে একটু যোগ করে দিচ্ছি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। আর কি বলেছে দেখো, এ বি সি 65, ডিএসি 40। এ বি সি এটা 65, ডিএসি এটা 40 বলা আছে। তাহলে কি চেয়েছে? বিসিডি, বিসিডি এই সম্পূর্ণ কোণটা চেয়েছে। দেখো এইটা ব্যাস হলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা একটা উপপাদ্য আছে তোমাদের, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। আর একটা কন্ডিশন পাচ্ছি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এইটা আর এইটা এই দুটো যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এইটার মান কত হচ্ছে? 180 মাইনাস 65, 180 থেকে 65 বিয়োগ করলে এটা 115 হয়ে যাচ্ছে। তাহলে এইটা কত হচ্ছে? এসিডি একটা ত্রিভুজ, এসিডি একটা ত্রিভুজ, এই কোণটার মান হয়ে যাবে 180, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়, 115 প্লাস 40 সমান 180 মাইনাস 155, 155। ঠিক আছে, 140, 50, 155, তাহলে এটা 25 ডিগ্রি হচ্ছে, 25। তাহলে এইটা 25 ডিগ্রি। সম্পূর্ণ কোণটা কত? 90 প্লাস 25, এদিকটা 90 আর এদিকটা 25 বের করলাম আমরা, 90 প্লাস 25 115 আসছে। তাহলে এটা অপশান সিতে আছে 115। তাহলে 3-এরটা অপশান সি 115 এলো। হ্যাঁ, 3-এরটা অপশান সি 115 ডিগ্রি এইটা আসছে। নেক্সট দেখো, 3-এরটা অপশান সি 115। 4-এরটা দেখি কি বলেছে। একের দাগে 4 দেখো, একের দাগে 4-এর অঙ্ক। একের দাগে 4 বলে দিয়েছে বিটা ইজ ইকুয়াল টু 22.5 ডিগ্রি, আলফা 45 ডিগ্রি। বিটা বলা আছে 22.5 ডিগ্রি, আলফা 45 ডিগ্রি। বিটা 22.5, আলফা 45। ঠিক আছে, আর কি বলা আছে? থিটা ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 8। থিটা ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 8, তার মানে পাইয়ের মান হচ্ছে 180 বাই 8, 180কে 8 দিয়ে ভাগ করলে 22.5 হয়। তাহলে কিসের মান চেয়েছে? সাইন আলফা প্লাস বিটা প্লাস থিটার মান চেয়েছে। ঠিক আছে, সাইন বিটা প্লাস আলফা প্লাস থিটা, তার মানে আলফা প্লাস বিটা প্লাস থিটা একই হচ্ছে।
ঠিক আছে, দেখো এখানে আলফার মান কত, সমান সাইন আলফার মান হয়ে যাচ্ছে 45 প্লাস বিটার মান 22.5, থিটার মানও 22.5, 22.5 45, এইটা যোগ করলে 45 হচ্ছে 22.5 করে, 45 প্লাস 45 90, সাইন 90, তার মান 1, সাইন 90 মান। কোন অপশানে আছে এটা? অপশান সিতে আছে, 4-এর অপশান সি, 4-এর অপশান সি 1। 5-এর দেখি কি বলেছে। 5-এর বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। গোলকের আয়তন কত হবে? 2r একক যদি ব্যাসার্ধ হয় তাহলে আয়তনের ফর্মুলা কি? 4-এর 3 পাই r কিউব, তাহলে r এর জায়গায় এখানে 2r তার কিউব, এত ঘন একক, তাহলে 4-এর 3 পাই, 2 দুগুণে 4 দুগুণে 8r কিউব, তাহলে 4 আসছে 32 পাই r কিউব বাই 3, এটা 32 হবে, 32 পাই r কিউব বাই 3 আসছে। ঠিক আছে, এটা কোন অপশানে আছে? অপশান এতে আছে, 5-এর অপশান এ, 5-এর অপশান এ 32 পাই r কিউব বাই 3, 32 পাই r কিউব বাই 3, এত ঘন একক, এত ঘন একক। শেষেরটা দেখো, 6-এরটা কি বলেছে, এখানে দেখে 6, ছয়েরটা বলেছে যে একটা তথ্য দিয়েছে 30, 30, 35, 36, 37, 38, 39, 40, 30 দুবার আছে, 30, 30, 35, 36, 37, 38, 39, 40, এই তথ্যটা দেওয়া আছে। ঠিক আছে, 30, 30, 35, 36, 37, 38, 39, 40, 8টা মান দেওয়া আছে। বলছে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়? এমনিতে মধ্যমা কত হচ্ছে? কটা সংখ্যা? 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এমনিতে মধ্যমা কত হচ্ছে? 35 থাকলে এদিকে 3টে সংখ্যা, এদিকে 3টে সংখ্যা, মাঝে দুটো, 36 প্লাস 37 বাই 2, এটাই মধ্যমা, তার মানে 36.5। এবার যদি 35টা না থাকে, এটা এইরকম তথ্যটা হয়ে যাবে 30, 30, 36, 37, 38, 39, 40, এইটা তথ্য হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা হচ্ছে, তাহলে মাঝের সংখ্যা তখন কত হয়ে যাচ্ছে? এদিকে 3টে, এদিকে 3টে, 37 হচ্ছে। ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 37 মাইনাস 36.5, তাহলে মধ্যমা বৃদ্ধি পাচ্ছে 0.5 বৃদ্ধি পাচ্ছে, মধ্যমা তখন 0.5 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে 0.5, অপশান ডিতে আছে 6-এরটা, অপশান ডিতে আছে 0.5, এটা আসবে। ঠিক আছে, 6-এরটা অপশান ডিতে 0.5 আছে, এটাই আসবে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণের অঙ্ক করবো আমরা। শূন্যস্থান পূরণ করতে বলেছে, 2-এর দাগের শূন্যস্থান পূরণ। বলেছে পি টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 2% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি। 2-এর পি টাকা 6 মাস অন্তর, তাহলে দুটো পর্ব, 6 মাস সমান 6 মাস সমান হাফ বছর হবে, মানে 6/12 বছর। ঠিক আছে, তারপরে কেটে গিয়ে হাফ বছর। মাসকে বছরে আনতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, 2% চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার হচ্ছে 2%, তাহলে সবৃদ্ধিমূল কত হবে? n বছরের বলেছে, সময় n বছর, তাহলে এখানে হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস সুদের হার 2%, 2r/2, যেহেতু দুটো পর্ব আছে, আর কত হয়ে যাবে? 2 ইন্টু n হয়ে যাবে, 2 ইন্টু n হয়ে যাবে। ঠিক আছে, 2 ইন্টু, আচ্ছা তো দুটো পর্ব হয়ে যাচ্ছে, 2 ইন্টু এখানে n হয়ে যাচ্ছে। n বছরে বলেছে
সমূল চক্রবৃদ্ধি 2% চক্রবৃদ্ধি সুদের হারে তাহলে কত আসছে সিম্পলিফাই করার পর এখানে 2 কেটে যাচ্ছে p × 1 প্লাস r/100 তারপরে 2n এত টাকা হয়ে যাচ্ছে। তাহলে শূন্যস্থানে এটাই লিখবে p × 1 প্লাস r/100 তারপরে p × 1 প্লাস r/100 তারপরে 2n। এখানে 2nটা হচ্ছে কারণ n বছর বলেছে আর তার সঙ্গে দুটো করে পর্ব আছে বছরে, তাই 2nটা হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট 2-এরটা কি বলেছে, 2a/3b/4c হলে a/b/c কত? 2a = 3b = 4c। তাহলে আমরা 2 3 4 লসাগু কত? 12 দিয়ে যদি ভাগ করি, এটা a/6, b/এটা কেটে গিয়ে 12 দিয়ে কেটে গেলে 4, এটা c/3। 12 দিয়ে প্রত্যেকটাকে 12 2 3 4 এদের লসাগু 12, প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করছে। এটা 6 2 12 কেটে যাচ্ছে, 3 4 12 আর এটা 4 3 12। তাহলে a/b/c সমান 6/4/3 হচ্ছে, 6/4/3 এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে 2-এর দাগে রাকেটটা শূন্যস্থানে লিখবে p × 1 প্লাস r/100 তারপরে 2n এত টাকা। ঠিক আছে, p × 1 প্লাস r/100 তারপরে 2n। তারপর একটা 2-এরটা হবে 6/4/3, এই যে অ্যান্সার এসছে। 2-এরটা হয়ে যাবে 6/4/3, এইটা হবে। 3-এরটা আমরা করছি, দেখো 3-এরটা কি বলেছে, দুটি ত্রিভুজের, আচ্ছা এখানে কষার কিছু নেই। 3-এরটা দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে দুটি ত্রিভুজের বাহুগুলির সমানুপাতে আর কোণগুলি যদি সমান হয় তাহলে তারা সদৃশ হয়। তাহলে শূন্যস্থানে সদৃশ হবে, বাহুগুলি সমানুপাতে থাকলে এটা সদৃশ হবে। হ্যাঁ, 4-এরটা দেখো এবার। 4-এরটা বলেছে যে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। সূর্যের উন্নতিকোণ এইটা মনে করো এইরকম আছে, এটা এ বি সি, এটা 45 ডিগ্রি যদি হয় তাহলে tan 45, তাহলে পোস্টের দৈর্ঘ্য কত? এ বি, আর ছায়ার দৈর্ঘ্য কত? বি সি, তাই তো? তাহলে tan 45-এর মান কত? 1 = ab/bc। তাহলে গুণ করে দিলে কোনাকুনি ab সমান bc হয়ে যাচ্ছে। তাহলে পোস্টের দৈর্ঘ্য ab, ছায়ার দৈর্ঘ্য bc, এরা সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে, শূন্যস্থানের সমান। 5-এরটা দেখো। 5-এরটা বলেছে যে r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? এখানে একটা অর্ধগোলক আছে এইরকম, এইটা মনে করি একটা অর্ধগোলক। এইটা থেকে শঙ্কু, আমরা সর্ববৃহৎ শঙ্কু কেটে নেবো। সর্ববৃহৎ শঙ্কু কেটে নিলে আমরা এইরকম শঙ্কু কেটে নিতে চেষ্টা করব, এইরকম শঙ্কু। এটা চক্রভূমি হবে, এটা ব্যাসার্ধ, এটা ব্যাস পুরোটা, এটা উচ্চতা হবে, তির্যক উচ্চতা হবে, এটা ব্যাসার্ধ হবে। তাহলে এখানে অর্ধগোলকের r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ r, তার মানে শঙ্কুর ব্যাসার্ধ r হবে। এটা অর্ধগোলকের ব্যাসার্ধ r হলে শঙ্কুর ব্যাসার্ধ r হবে। ঠিক আছে, তাহলে যে শঙ্কু কেটে নেওয়া যাবে, তাহলে এই শঙ্কুটার আয়তন কত হচ্ছে? আয়তন হচ্ছে 1/3 পাই, এখানে এইটাও r, 1/3 পাই r²h, rটা r আর এইচটাও, এখানে এইচটাও rই হবে। তাহলে হয়ে যাচ্ছে 1/3 পাই r³, এত ঘন একক, এত ঘন একক। 1/3 পাই r³ ঘন একক হচ্ছে, 1/3 পাই r³ ঘন একক। ঠিক আছে, তাহলে 5-এরটা শূন্যস্থানে লিখবে 1/3 পাই, শূন্যস্থানে হয়ে যাবে 1/3 পাই r³ ঘন একক, এটাই হবে। ঠিক আছে, নেক্সট দেখো 6-এরটা। 6-এরটা বলেছে যে x1 x2 x3 ... xn এই n সংখ্যক সংখ্যার গড় x বার। তাহলে 6-এরটা x1 x2 x3 ... প্লাস xn, এই n সংখ্যক সংখ্যা x বার। তাহলে বা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ... প্লাস
এক্স এন ইজ ইকুয়াল টু এন এক্স বার হয়ে যাচ্ছে। এন এক্স বার হয়ে যাচ্ছে। কী চেয়েছে? চেয়েছে এখানে কে এক্স ওয়ান, কে এক্স টু, কে এক্স থ্রি, কে এক্স এন এদের গড় চেয়েছে। তাহলে অতএব কে এক্স ওয়ান প্লাস কে এক্স টু প্লাস কে এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস কে এক্স এন বাই এন হয়ে যাবে। এদের গড় চেয়েছে মানে এনটা সংখ্যা আছে, এন দিয়েই ভাগ করতে হবে। তাহলে কে কমন নিয়ে নিলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন বাই এন। তাহলে কত আসছে? কে এই সমষ্টিটা কত বের করেছিলাম আমরা? এন এক্স বার। এটা এন এক্স বার হয়ে যাচ্ছে বাই এন। এন কেটে গেলে এটা চলে আসছে কে এক্স বার, অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে শূন্যস্থানে কে এক্স বার হবে। এই ধরনের অঙ্ক আমরা করেছি, কিন্তু মানে এই ধরনের বলতে একই অঙ্ক, এক্স্যাক্ট একই অঙ্ক আমরা অন্য পেজেও করেছি বেশ কয়েকবার। একটা দুটো পেজে নয়, প্রায় 5-6টা পেজে একই অঙ্ক করেছি এর আগে। এটা 17 নম্বর পেজ চলছে। এর আগেও কিন্তু আমরা অনেকগুলো পেজে করেছি এরকম অঙ্ক। তাহলে দেখো 2-এর দাগেরগুলো শেষ হলো, 3-এর দাগের সত্য মিথ্যা আছে, আমরা সত্য মিথ্যা শুরু করছি। কি বলেছে প্রথমটা? একটি বস্তুর বর্তমান মূল্য 100 টাকা, বস্তুটির মূল্য 2% হ্রাস পায়, তাহলে 2 বছর পর মূল্য হবে 64 টাকা। দেখো এটা কোনোভাবেই সত্য হবে না, শুনেই বোঝা যাচ্ছে। বর্তমান মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হয়, তাহলে 1 বছর 2% হারে হ্রাস পাচ্ছে, তার মানে 100 টাকা 2 টাকা কমবে, তাহলে 1 বছর পর হবে 98 টাকা। তারপরের বছর কত কমবে? 98 টাকার উপর যতই কমুক, কমে 64 টাকা হতে পারে না, ঠিক আছে? তাহলে আর এর ক্যালকুলেশনটা এরকম হবে 100 ইন্টু 1 মাইনাস 2/100 পাওয়ারে 2। তাহলে হয়ে যাচ্ছে 100 ইন্টু, এটা ক্যালকুলেশন করলে 100 মাইনাস 98, তার মানে 49/50 ইন্টু 49/50 এত টাকা হচ্ছে। 0 0 0 0 কেটে যাচ্ছে, 49 ইন্টু 49/25 আসছে, এইটা আসছে, ঠিক আছে? এটা হয়ে যাবে মোটামুটি একটা অ্যান্সার আসবে 96 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? 96 পয়েন্ট সামথিং আসবে। যে তথ্যটা দেওয়া আছে সেটা মিথ্যা হবে, ঠিক আছে? মিথ্যা হবে যেটা, আর ক্যালকুলেশনটা এরকমই হবে এক্স্যাক্ট। তাহলে 3-এর দাগের একেরটা মিথ্যা হলো। 2-এরটা দেখো, 2-এরটা কি বলেছে? 2-এরটা বলেছে √75 ও √147 সদৃশ করণী। এটা তো দেখতে একই রকম নয়, √75 √147 এটা তো দেখতে একই রকম নয়, সদৃশ বলে দিয়েছে, তো এটা মিথ্যা হয়ে যাবে, সদৃশ নয়, ঠিক আছে? কারণ এটাকে বাইরে, এটা সিম্পলিফাই করলেও এটাকে বাইরে নিয়ে এলে এই টাইপের হচ্ছে না। এইটাকে ভাঙা যেতে পারে, দেখো আমরা যদি ভেঙে দেখাই, 5 5 25, 3 25 75 ইন্টু 3, তাহলে 5√3 হয়ে যাচ্ছে। আর এটা কত হচ্ছে? এটা একটা 3, এটা 49কে 3 3 9 27, 3 9 27 আর 2 3 4 12 দিয়ে 14, আর 49কে ভাঙলে 3 ইন্টু 7 ইন্টু 7, এটা হয়ে যাচ্ছে 7√3। একটা আসছে 5√3 আর একটা 7√3 আসছে। আচ্ছা, রুটের মানটা একই আসছে, √75 এবং √147 সদৃশ করণী। তাহলে এটা তো দুটো একই রকম চলে আসছে। এটা 2-এরটা, এটা 2-এরটা হলো, তাই তো? এটা 2-এরটা √75 এবং একটা আছে 5√3 চলে আসছে, 5 5 25, 3 25 75, আর একটা 7 চলে আসছে, 7 7 49, 7√3 চলে আসছে। তাহলে এখানে এই দুটো সদৃশ্য হয়ে যাচ্ছে, এটা সত্যই হবে, সত্যই হয়ে যাবে, সত্য হবে, সদৃশ করণী 5√3 7√3। এরপর দেখো sec স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 63 ডিগ্রি।
সেক্স স্কোয়ার 27 মাইনাস কট স্কোয়ার 63, সেক্স স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি সমান সেক্স স্কোয়ার 27 মাইনাস কট স্কোয়ার, এটা আমরা 90 মাইনাস 27 করতে পারি, তাহলে সেক্স স্কোয়ার 27 মাইনাস সেক 90 মাইনাস থিটা এই কট 90 মাইনাস থিটা ট্যান থিটা, ট্যান স্কোয়ার 27 ডিগ্রি, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে এটা সরলতম মান 1। এখানে কি বলা আছে দেখি, এখানে বলা আছে সরলতম মান 1, এটা তাহলে সত্য, এটাও সত্য হবে। চারেরটা দেখো, তিনটি অসমরেখ দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, তিনটি অসমরেখ দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, এটা একদমই সত্য, এটা তোমাদের বইয়ে উল্লেখ করে দেওয়া আছে, বৃত্তর যে উপপাদ্যের চ্যাপ্টার সেই উপপাদ্যের চ্যাপ্টারে উল্লেখ করে দেওয়া আছে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতায় হলে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতায় হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার, বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। এই তথ্যটা, এই উচ্চতা 5 সেমি বলে দিয়েছে, 2 হেক্টর বলে দিয়েছে, এটা ক্ষেত্রফলটা বলে দিয়েছে 2 হেক্টর জমিতে, তাহলে এটা 5 সেমি মানে কত, 5 সেমি উচ্চতা বলে দিয়েছে, 5 সেমি সমান কত, 5 সেমি সমান কি এককে আছে, মিটার এককে, ঠিক আছে, মিটার এককে, তাহলে এটা 1 হেক্টর সমান কত হয়, 1 হেক্টর সমান 1 হেক্টর সমান 1 হেক্টর সমান 10,000 এত মিটার স্কোয়ার, তাহলে 2 হেক্টর সমান 20,000 মিটার স্কোয়ার। আর জলের উচ্চতা যদি 5 সেমি হয়, 5 সেমি সমান মিটারে আনতে হলে 5/100 এত মিটার হয়ে যাবে, তাহলে তখন জলের আয়তন কত হবে, আয়তনই তো চেয়েছে, কি চেয়েছে, জলের আয়তন, জলের আয়তন, তাহলে এই ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতাটা গুণ হয়ে যাবে, ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ হয়ে গেলে এটা 20,000 ইন্টু 5/100 এত মিটার কিউব চলে আসবে, ঠিক আছে, এইটা চলে আসছে। এবার দেখো এটা এসে গেলে এইখানে দুটো শূন্য কাটছে, 5 দোকানে 10, 5 দোকানে 10, 0 এত মিটার কিউব, কি বলে দিয়েছে 1000 ঘনমিটার, তার মানে সত্য, মিটার কিউব মানে ঘনমিটার, এটাও সত্য চলে আসছে। 6এরটা দেখো, 6এরটা কি বলেছে, n যদি যুগ্ম সংখ্যা হয় তবে n/2তম ও n/2-1তম পর্যবেক্ষণের গড়, মধ্যমা হচ্ছে n/2তম ও n/2-1তম পর্যবেক্ষণের গড়, এটা মিথ্যা হবে, কারণ কাদের পর্যবেক্ষণের গড় হয়, এততম প্লাস n/2 প্লাস 1তম, এততম বাই 2 এইটা হয়, মাইনাস নয় প্লাস 1 হয়, ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, এটাও মিথ্যা হলো, এটাও মিথ্যা হলো। চারের দাগের এক একটা দেখো বলেছে বার্ষিক সুদের হার 4% থেকে 3.34% হয়, এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। ধরি ব্যক্তির মূলধন, ধরে নিচ্ছে, ধরি ওই ব্যক্তির মূলধন x টাকা, অতএব প্রথম ক্ষেত্রে কি ছিল, প্রথম ক্ষেত্রে আসল সমান x টাকা, সুদের হার 4%, সময় 1 বছর, তাহলে সুদ কত হচ্ছে, সুদ হয়ে যাচ্ছে PRT/100 x ইন্টু 1 ইন্টু 4/100 এত টাকা ইজ ইকুয়াল টু 4x/100 টাকা, এইটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট যে কন্ডিশনটা দেখো, এবার দ্বিতীয় ক্ষেত্রে আসল একই আছে x টাকা, সময়ও একই, সময় 1 বছর, ঠিক আছে, আচ্ছা, আর সুদের হারটা কমে যাচ্ছে, সুদের হার 3.3%
3/4% সমান 3 4 12 আর 3 15/4%। তাহলে সুদ কত হচ্ছে? সুদ হয়ে যাচ্ছে PRT/100 x ইন্টু 15/4 নিচে টি হচ্ছে 1/100 এত টাকা সমান 15x/400 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হওয়ার ফলে ব্যক্তির বার্ষিক আয় মানে যে সুদটা পাচ্ছিল সেটা কমে যাচ্ছে। তাহলে শর্তানুসারে (4x/100 মাইনাস 15x/400 = 60। দেখেই বোঝা যাচ্ছে এইটা বড় হবে, কারণ এক্ষেত্রে সুদের হার বেশি, এইটা সুদের হার কম। হ্যাঁ, একই টাকার ওপর সুদের হার বেশি হলে সুদটাও বেশি হবে। বা 400 লসাগু 4 4 এটা 16x মাইনাস 15x = 60, বা এটা 16x মাইনাস 15x = 400 ইন্টু 60, বা x = 4 6 24 0 0 0 এইটা আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে উত্তর লিখবে যে ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা, এটাই উত্তর হবে। নেক্সট দেখো, উত্তর কিন্তু লিখবে প্রত্যেকটা অঙ্কের। ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। পরেরটা, দেখো দুইয়েরটা কি বলেছে। দুইয়েরটা বলেছে কোনো ব্যবসাতে ABC এর মূলধনের অনুপাত 1:x 1:y 1:z, বছর শেষে z টাকা ক্ষতি হলে C এর ক্ষতির পরিমাণ কত? ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত is equal to 1:x 1:y 1:z। তিনটে লসাগু XYZ, তাহলে XYZ দিয়ে যদি আমরা গুণ করি তিনটাকে, এটা হয়ে যাচ্ছে YZ XZ XY। ঠিক আছে, আচ্ছা, ব্যবসায় ক্ষতি হয় Z টাকা, ব্যবসায় ক্ষতি হয় Z টাকা, অতএব C এর ক্ষতির পরিমাণ সমান C এর ক্ষতি, C এর আনুপাতিক মানে এইটা, তাহলে এইটা উপরে হবে XY বাই এদের সমষ্টি XY প্লাস YZ প্লাস ZX ইন্টু Z এত টাকা। তাহলে হয়ে যাচ্ছে XYZ বাই XY প্লাস YZ প্লাস ZX এত টাকা। এইটা হচ্ছে C এর ক্ষতি। ঠিক আছে, এটাই অ্যান্সার এসে গেল। এইভাবেই কষবে, একদম অ্যাকিউরেট এইভাবে। নেক্সট দেখো তিনেরটা। এই অঙ্কের উত্তর কিন্তু লিখবে, প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে। হ্যাঁ, 2 নম্বরের ক্ষেত্রে একের পর থেকেই 2 3 4 5 প্রত্যেক অঙ্কের শেষে প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে। দেওয়া আছে x/y প্রপোর্শনাল x প্লাস y, x/y প্রপোর্শনাল x প্লাস y, অতএব x/y ইজ ইকুয়াল টু k1 ইন্টু x প্লাস y। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর একটা দেওয়া আছে y/x প্রপোর্শনাল অতএব y/x ইজ ইকুয়াল টু k2 ইন্টু x মাইনাস y। এখানে লিখবে যে k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এইটাকে 1 নম্বর দাও আর এটাকে 2 নম্বর দাও, তাহলে 1 ও 2 গুণ করে পাই। গুণ করলে কি পাচ্ছি আমরা? বাঁ দিকের সঙ্গে বাঁ দিকের গুণ করব, এদিকে x/y y/x, এদিকে k1 ইন্টু x প্লাস y ইন্টু k2 ইন্টু x মাইনাস y, y কাটলো x কাটলো, বা এটা কথা হচ্ছে k1
k2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই k1 k2। ঠিক আছে, তাহলে k1 k2 ধ্রুবক হলে 1 বাই k1 ইন্টু k2 ধ্রুবক হবে, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়ে গেল। এটাই দেখাতে বলেছে, লিখে দেবে অতএব কে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধ্রুবক, অ্যান্সার লিখে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো চারেরটা দেখো। চারটা দেখো, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি জিরো, 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 0, এই সমীকরণের বীজ আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, মাইনাস বি এর মান মাইনাস টু বাই ফাইভ সমান 2/5। আচ্ছা, আলফা ইন্টু বিটা কত হবে, সি বাই এ, সি এর মান 3/5। অতএব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান চেয়েছে, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইজ ইকুয়াল টু লসাগু হয়ে যাবে আলফা বিটা, বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফার মান কত, মানে আলফা প্লাস বিটাই, এটা 2/5 বাই আলফা বিটার মান 3/5 ইজ ইকুয়াল টু 2/5 ইন্টু 5/3, 5 5 কেটে গেলে 2/3 আসছে, তাহলে লিখবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান 2/3। নেক্সট দেখো পাঁচেরটা, পাঁচেরটা কি বলেছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও বৃত্তের কেন্দ্র সিওডি সমান 120 ডিগ্রি। এটা মনে করো এ বি সি ডি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আর ও বৃত্তের কেন্দ্র, এটা ও। কি বলেছে, সিওডি হচ্ছে সিওডি 120, তাহলে সিওডি 120, এটা সেইভাবে নিলেই ভালো হতো, এটা সিওডি 120, যদিও দেখে মনে হচ্ছে না, তবুও সিওডি 120। ঠিক আছে, আচ্ছা কি নির্ণয় করতে হবে, বিএসি 30, বিএসি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা চিত্রটা আমরা সেই রকমভাবে, এইটা 30 ডিগ্রি। আর কি বলেছে, আর বলেছে বিওসি আর বিসিডি, বিওসি আর বিসিডি নির্ণয় করতে বলেছে। বিওসি এইটা, তাহলে এই সাপেক্ষে, এই বৃত্তচাপের সাপেক্ষে এইটা কেন্দ্রস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, এটা 60 ডিগ্রি হবে, সহজেই হয়ে যাচ্ছে। আর একটা কি বলেছে, আর বলেছে বিসিডি, বিসিডি সম্পূর্ণ কোণটা চেয়েছে, বিসিডি এই সম্পূর্ণ কোণটা চাইছে। চিত্রটা দেখো, আমরা একটু অন্যভাবে চিত্রটা অঙ্কন করছি, বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের বলেছে যে এটা ও তো সিওডি 120, তার মানে আমরা 120-র মতো করেই আঁকবো। এটা যদি হয় এইভাবে, তার মানে এটা এইরকম নিচ্ছে, তাহলে 120 ডিগ্রির মতো হচ্ছে। হ্যাঁ, এটা সি, এটা ও ডি, তাহলে এটা 120, এটা মনে করো এ বি সি ডি ও। আচ্ছা এইটা যোগ করছি এইখানে, এটা 30, এটা 60 হয়ে যাবে, এটা 120, এইটা 30, এইটা 30, তাহলে এটা 30 হলো, এটা 30 হলো। ঠিক আছে, তাহলে 30 হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 60 হয়ে গেলে এইটা 60, এইটা 60, তাহলে টোটালটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে পাচ্ছি আমরা। দেখো যে কোনো দুটো একই রকম প্রায় চিত্র আছে, যে কোনো চিত্র
ক্ষেত্রে আমরা বলছি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, যে কোনো চিত্র অঙ্কন করলেই হবে। ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। কোণ সিওডি সমান 120 ডিগ্রি, কোণ বিএসি সমান 30 ডিগ্রি। সিওডি 120 আর বিএসি 30, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ বিএসি বৃত্তস্থ কোণ এবং কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অতএব কোণ বিওসি সমান 2 বিএসি সমান 2 ইন্টু বিএসি এর মান 30 সমান 60 ডিগ্রি হয়ে গেল। এবার ত্রিভুজ সিওডি এর কোণ সিওডি সমান 120, অতএব আবার কি ওসি সমান ওডি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। ওসি সমান ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ ওসিডি সমান কোণ ওডিসি 30 ডিগ্রি করে হবে, মানে এই দুটোর সমষ্টি হচ্ছে 60। তাহলে 30-30 হবে, যদি সমষ্টি 60 হয় 30-30 হতে হবে, তবে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তাহলে কোণ বিসিডি কত হচ্ছে? বিসিডি, এবার দেখো ত্রিভুজ আমরা মনে করো শুধু এইটার সাপেক্ষে করছি। এবার ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি সমান 60 ডিগ্রি, অতএব কোণ ওসিবি সমান কোণ ওবিসি সমান 180 মাইনাস 60/2, কারণ এইটা আর এইটা সমান, উভয় বৃত্তের ব্যাসার্ধ, তাই বিপরীত বাহুগুলো সমান হবে। এর ক্ষেত্রে যেমন হলো ওসি আর ওডি বৃত্তের ব্যাসার্ধ ছিল, তাই বিপরীত কোণগুলো সমান হলো। এর ক্ষেত্রেও তাই, এই দুটো সমান ব্যাসার্ধ, তাই বিপরীত কোণগুলো সমান হবে। তাই এটা হচ্ছে 60, তার মানে 120/2, তার মানে 60 ডিগ্রি করে। তাহলে অতএব পুরো কোণটা কত? কোণ বিসিডি সমান এই দিকটা 60 আর ওই দিকটা 30, 60 প্লাস 30, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে সম্পূর্ণ কোণটা, ঠিক আছে। এটাই উত্তর আসছে। দেখো প্রসেসটা এইরকমই, এইভাবেই করতে হবে। তাহলে উত্তর লিখবে কোণ বিওসি সমান 60 ডিগ্রি আর কোণ বিসিডি সমান 90 ডিগ্রি। নেক্সট দেখো, এটা 5এরটা হলো, এবার 6এরটায় যাচ্ছি। এবার ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ সমান 90 ডিগ্রি, 6এরটা। ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। এবিসি কোণ সমান 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি। এবি সমান 5, বিসি সমান 12, এবি সমান 5 সেমি, এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অতএব অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এসি স্কয়ার সমান এবি হচ্ছে 5 প্লাস বিসি 12, বা এসি স্কয়ার সমান 25 প্লাস 144, বা এসি স্কয়ার সমান 169, বা এসি সমান প্লাস মাইনাস 13,
অতএব এসি সমান 13। তাহলে এবার দেখো এইরকম যদি কন্ডিশন হয় যে এইরকম একটা ত্রিভুজ, এটা 90 ডিগ্রি কোণ, এটা লম্ব আছে, ঠিক আছে, বিডি এসি এর ওপর লম্ব। আমরা যদি এখানে কি বলে দিয়েছে, এবিসি এর এবি 5 বিসি 12 হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে এইটা যদি পরিব্যাসার্ধ হয় তার মানে এটা পরিবৃত্তের ওপর, ঠিক আছে, তাহলে লম্বের দরকার নেই, এটা দরকার পড়ছে না। তাহলে এইরকম যদি হয়, এটা একটু নিচে দিয়ে যাবে, এটা ব্যাস হয়ে যাবে। তোমাদের একটা ছিল যে উপপাদ্য, প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি বলা আছে, তার মানে অপোজিট বাহুটা অবশ্যই ব্যাস হতে হবে। অতএব এসি বৃত্তের ব্যাস, অতএব ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান 13/2 এত সেমি সমান 6.5 সেমি। এবার ফাইনাল আনসার লিখবো। অতএব পরিব্যাসার্ধ, বৃত্তের পরিব্যাসার্ধ 6.5 সেমি, বৃত্তের পরিব্যাসার্ধ 6.5 সেমি। এবার দেখো 6-এরটা হলো 7-এরটা। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। ও কেন্দ্রবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26, ও কেন্দ্রবৃত্তের ব্যাস 26, ঠিক আছে, ব্যাস 26 ও কেন্দ্রবৃত্তের ক্ষেত্রে। ও কেন্দ্রবৃত্তের ব্যাস 26, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। এটা পিকিউ, এটা মনে করো আর লম্ব 5 সেমি, এটা ও কেন্দ্রবৃত্তের ব্যাস 26 সেমি। অতএব ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ সমান 26/2 সেমি সমান 13 সেমি। পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য সমান, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য সমান, আচ্ছা পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য বলা নেই, দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, পিকিউ জ্যায়ের দূরত্ব ও বিন্দু থেকে, ঠিক আছে। ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি, ঠিক আছে, তার মানে ও আর, অতএব ও আর সমান 5, ও আর সমান 5 সেমি। ও কমা পি যোগ করলাম, অতএব ওপি সমান, মানে ব্যাসার্ধ, এটা ওপিটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 13 সেমি। তাহলে অতএব ত্রিভুজ পি ও পি আর সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পি আর স্কয়ার প্লাস ও আর স্কয়ার সমান ওপি স্কয়ার হবে। পি আর কত, পি আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। পি আর স্কয়ার প্লাস ও আর কত, ও আর 5, ওপি কত 13, বা পি আর স্কয়ার সমান 13 13 169 মাইনাস 5 5 25, বা পি আর স্কয়ার সমান 144। অতএব পি আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12। অতএব পি আর সমান 12 সেমি। অতএব পি আর সমান আর কিউ সমান 12 সেমি। অতএব পি কিউ সমান 12 প্লাস 12 সেমি সমান 24 সেমি। অতএব উত্তর লিখবে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 24 সেমি। এটাই ফাইনাল আনসার হবে, ঠিক আছে, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 24 সেমি। নেক্সট দেখো 8-এরটা, এইভাবেই কষবে, একদম সহজ, ঠিক আছে। এর আগে আমরা 16টা যে কোশ্চেন পেজ সলিউশন করে দিয়েছি, আমাদের প্লেলিস্টে আছে, সেগুলো দেখতে পারবে তোমরা, প্র্যাকটিস করবে ভালো করে।
ট্যান থিটা প্লাস কট থিটা 2, এই অঙ্কটা আমরা বহুবার করেছি, আবারও করে দিচ্ছি দেখো, বা ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা সমান 2, বা এখানে ট্যান থিটা, এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, বা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ট্যান থিটা, বা ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 সমান 0, বা ট্যান থিটা মাইনাস 1 তার স্কোয়ার সমান 0, অতএব ট্যান থিটা মাইনাস 1 সমান 0, বা ট্যান থিটা সমান 1, অতএব কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, অতএব ট্যানের পারে 2023 থিটা প্লাস কটের পারে 2023 থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটার পারে 2023 প্লাস কট থিটার পারে 2023 আছে, তাহলে একের পারে 2023 প্লাস এইটার মানও 2023, একের পারে যাই হোক সেটা একই হবে, 2 অ্যান্সার আসছে। দেখো না প্রসেসটা, একই প্রসেস আমরা এই অঙ্কটা কিন্তু অনেকগুলো পেজে করেছি, ঠিক আছে, এসে গেল এটা। নেক্সট দেখো 9টা, বলেছে দেখাও যে 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান, এটা দেখাতে বলেছে, ঠিক আছে। আমরা কত জানি, আমরা জানি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে, বা আমরা লিখতে পারি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, এইটা লিখলেও হবে, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান কত, পাই বাই 180, ঠিক আছে, এইটা আসছে পাই বাই 180 রেডিয়ানে যদি নিয়ে যেতে চাই। এবার পুরোটা ডিগ্রিতে প্রকাশ করলে এখান থেকে যা মান আসবে কম চলে আসবে, বা ঘুরিয়ে আমরা যদি ধরো এখানে আবার অন্যভাবে যদি করি আমরা, যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই, তার মানে 180 ডিগ্রি 22-এর 7, এখানে 22 হবে, এটা 7 হয়ে যাবে, এইটা এরকম হলে এটা সিম্পলিফাই করলে এটা চলে আসবে, এটা 11, এটা 90, এটা 11 হচ্ছে 0, 7 63, 630 ডিগ্রি, এটা হয়ে যাবে 5 11 55, কত চলে আসছে 11 দিয়ে 630কে 5 11 55, 8 80, 7 11 77, ঠিক আছে, এরকম মান আসছে 1 রেডিয়ানের মান। দেখাতে বলেছে, দেখাও যে 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান, মানে 1 ডিগ্রির মানটা 1 রেডিয়ানের চেয়ে ছোটো, হ্যাঁ, এটা আমরা রেডিয়ানে প্রকাশ করছি, রেডিয়ানে প্রকাশ করলে কত হচ্ছে, তাহলে পাই রেডিয়ান 180 ডিগ্রি 1 রেডিয়ান হয়ে যাচ্ছে, এর মানটা প্রকাশ করেছি আমরা, তাহলে এটা চলে আসছে 57 এলো, তাহলে এখানে 3, এখানে দশমিকের বদলে 0, তাহলে 11 দোকানে 22, 8 আবার 0, 7 77, এরকম চলে আসছে, মানে 57 ডিগ্রি সামথিং চলে আসছে, ঠিক আছে। অতএব 1 রেডিয়ান, এটা 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 57 ডিগ্রি 27 এরকম চলে আসছে, ঠিক আছে। অতএব 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান, এইভাবেই করবে, ঠিক আছে। এইখানটা মুছে দিচ্ছি, দেখো বা 57 পয়েন্ট এরকম রাখি আমরা
27 পরের বিন্দুটা নেওয়া যেত 57.27 ডিগ্রি। ঠিক আছে, এইরকম রাখলাম। নেক্সট দেখো 10এরটা। কি বলেছে দেখি 10এরটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। হ্যাঁ, তাহলে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য h এবং r একক। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h একক আর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r একক। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে বলছে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে হয়ে যাবে আয়তনের সূত্র কি? শঙ্কুর 1/3 পাই r স্কোয়ার h ইজ ইকুয়াল টু পাই আর এল। আচ্ছা, পাই আর যদি আমরা তুলে দিই, এখানে h আর h বাই 3 ইজ ইকুয়াল টু এল হয়ে যাচ্ছে, বা আর এইচ বাই 3 এল এর মান কত শঙ্কুর ক্ষেত্রে? এল ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়। হ্যাঁ, শঙ্কুর ক্ষেত্রে এই যে শঙ্কুর চিত্র, এইটা সর্বদা একটা সমকোণীতি বোঝায়। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, স্কোয়ার করে দিলে উভয় দিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ারটা যদি এদিকে নিয়ে চলে যায়, কি হয়ে যাবে? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। দেখো কোনাকুনি গুণ করলে ম্যাচ করে যাচ্ছে। 9 ইন্টু এইটা 1 ইন্টু এইটা ম্যাচ করে গেল। এটা সেপারেটলি ভাগ করে দিলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। অতএব 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। এটাই আসছে দেখো, 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার এর মান 1/9। তাহলে উত্তর লিখবে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ারের মান 1/9। ওকে, নেক্সট দেখো 11টা। আজকের পেজটা সলভ হয়ে গেলে আর একটাই মাত্র পেজ পড়ে থাকবে, এটা আমরা পরের ক্লাসে সলভ করে দেবো। প্রত্যেকটা টেস্ট পেপারের পেজ ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো আমরা সলভ করে দিচ্ছি 36 নম্বর। এগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ নাম্বারটা তুলে নেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। ঠিক আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি। ধরি গোলকের ব্যাসার্ধ আর একক। হ্যাঁ, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক। অতএব এস ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার আর ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত? এত বর্গ একক আর এইটা হয়ে যাবে ঘন একক। অতএব এ স্কোয়ার বাই ভি কিউব সমান, এ স্কোয়ার মানে এটা দুবার হয়ে যাবে, 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার 4/3 না এস কিউব বাই ভি স্কোয়ার বলেছে, 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে পাই দুটো পাই ক্যান্সেল, এই পাই ক্যান্সেল। ঠিক আছে, আচ্ছা এইখানে হয়ে যাচ্ছে 4 4 16 4 16 64 8 টু দি পাওয়ার 6, এটা 4 4 16 8 টু দি পাওয়ার 6, 3 থেকে 9টা ওপরে চলে আসবে, 8 টু দি পাওয়ার 6 ক্যান্সেল, 4 16 64, একটা পাই পড়ে আছে, পাইটা এখানে নিয়ে নিচ্ছি, 4 9 36 পাই হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার লিখবে যে এস কিউব বাই ভি স্কোয়ারের মান, এস কিউব বাই ভি স্কোয়ারের মান হবে 36 পাই। এটাই অ্যান্সার লিখবে, এস কিউব বাই ভি স্কোয়ারের মান হবে, এস কিউব বাই ভি স্কোয়ারের মান হবে 36 পাই। নেক্সট দেখো 12টা।
12টা দেখো, পরিসংখ্যা বিভাজনের গড় 3, পরিসংখ্যা বিভাজনের গড় 3, ঠিক আছে। বলা আছে সামেশন অফ i is equal to 1 to n fi(xi), সামেশন অফ i is equal to 1 to n fi(xi) is equal to কত আছে? 24 প্লাস 3k, 24 প্লাস 3k। সামেশন অফ fi কত আছে? সামেশন অফ fi i is equal to 1 to n 16, i is equal to 1 to n। অতএব শর্তানুসারে 24 প্লাস 3k বাই 16 যেটা বলে আছে সেটা হবে, বা 24 প্লাস 3k is equal to 348, বা 3k is equal to 48 মাইনাস 24 হয়ে যাবে, মাইনাস এটা, বা 3k সমান 24, বা k is equal to 24 বাই 3, বা k is equal to 8 আসছে এখানে, এখানে k এর মান 8 আসছে এই প্রসেসে। এইভাবে করবে দেখো, তাহলে উত্তর লিখবে k এর মান 8, ঠিক আছে, k এর মান 8 উত্তর লিখবে। নেক্সট দেখো, এই পেজে সাধারণত 12টা করেই শর্ট কোশ্চেন থাকে, কিন্তু এই পেজটা একটা বেশি আছে, 13টা আছে, আর একটা শর্ট কোশ্চেন আছে, করছি দেখো। কিন্তু পরীক্ষায় আশা করি 12টাই পাবে তোমরা, 13টা পাওয়ার সম্ভাবনা কম। পরীক্ষায় 12টাই দেয়া থাকে। বলছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত √3:1, এইটা, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি ছায়ার দৈর্ঘ্য √3x একক, আর উচ্চতা, স্তম্ভের উচ্চতা এটা x একক হবে, এর সঙ্গে গুণ করে ধরছি √3 into x, আর 1 into x x হচ্ছে, ঠিক আছে। যদি √3:2 বলা থাকতো আমরা 2x নিতাম, এইরকম 1 এর সঙ্গে এক্সট্রা গুণ হচ্ছে। সূর্যের উন্নতিকোণ নির্ণয় করা, ধরি সূর্যের উন্নতিকোণ থিটা, ধরি সূর্যের উন্নতিকোণ থিটা। চিত্রটা এরকম হবে, এইটা মনে করো থিটা, এটা √3x, এটা x, a b c। হ্যাঁ, অতএব tan থিটা সমান কত হবে? ab বাই bc, বা tan থিটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে লম্ব হচ্ছে স্তম্ভ x, আর bc হচ্ছে ছায়া √3x, বা tan থিটা সমান 1 বাই √3, x কেটে গিয়ে, বা tan থিটা সমান tan 30। অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এইটা আসছে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আসছে, ঠিক আছে। তাহলে তোমরা উত্তর লিখবে যে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি। প্রসেসটা দেখে নাও, এই অ্যাকিউরেট এইভাবেই করতে হবে, ঠিক আছে। দেখো, এই পেজটা কমপ্লিট হলো। এর সাথে সাথে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। ফিরবো পরের ক্লাসে, যে আর একটা পেজ সলভ করা বাকি রইল, পরের ক্লাসে ওই পেজটা সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।